সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। আজ তৈরি করে দেখাবো মুরগির সাদা মাংস। এটা কিন্তু চিকেন স্যুপও না, আবার হচ্ছে চিকেন কোরমাও না। এটা হচ্ছে চিকেন সাদা মাংস। এটা নান রুটি, পরোটা অথবা লুচি অথবা পোলাও দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আপনারা কিন্তু এটি ঈদের দিন সকালে ট্রাই করতে পারেন। নাস্তার টেবিলে পরোটা দিয়ে কিন্তু এই সাদা মাংসটা খেতে পারেন। তো এই সাদা মাংসটা আমি কিভাবে রান্না করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নেই। প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, বা 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমরা নরম করে ভেজে নেব, তবে একদম লাল করে ভাজবো না, জাস্ট নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এই পর্যায়ে চলে আসবে, নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং দিয়ে দিচ্ছি এখানে আমি জয়ফল গুঁড়ো। আমি এখানে জয়ফলটাকে দেখতে পাচ্ছেন কিভাবে একটু ভেঙে দিচ্ছি। তো খুবই সামান্য পরিমাণে দিব, কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ খুব বেশি দিলে কিন্তু এটার যে স্ট্রং ফ্লেভার তার জন্য কিন্তু মাংসটা খাওয়া যাবে না। এবং এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 2-3 পিচের মতো জয়ত্রী ফুল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি ভেঙে গুঁড়ো করে দিয়েছি। তো এবার এই মশলাগুলো একটু ভেজে নেব তেলে। কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা পানি এবং দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় এলাচ বা কালো এলাচ। এর মাঝখান থেকে আমি একটু এলাচটাকে ফাটিয়ে দিয়েছি যেন এর সুন্দর সুঘ্রাণটা চিকেনের গায়ে থাকে এবং এর জন্য কিন্তু একটা শাহি শাহি একটা ফ্লেভার আসে। এবং দিয়ে দিচ্ছি স্টার অ্যানেজ। আমি এখানে অর্ধেকটা স্টার মশলা ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। এবার এই মশলাগুলো যখন আমরা খুব ভালো করে ভেজে নেব বা কষিয়ে নেব, তখন কিন্তু এর ভেতর থেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। যখন সেই ফ্লেভারটা শুনলেই কিন্তু আপনাদের মন ভরে যাবে যে এত সুন্দর একটি স্মেল আসবে এই মশলাগুলো ভাজার সময়। এবং দিয়ে দিচ্ছি কিন্তু আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ। আমরা বারবারই কিন্তু একটু একটু করে মশলা দিচ্ছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভাজতে ভাজতে কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি এখানে কক মুরগির মাংস ব্যবহার করেছি। আপনারা এখানে পাকিস্তানি মুরগি অথবা দেশি মুরগি দিয়েও করতে পারেন, বা ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। তবে দেশি মুরগি অথবা পাকিস্তানি মুরগি অথবা এই মুরগিটা দিয়ে কিন্তু করলেও কিন্তু আপনাদের চিকেনটা খুবই ভালো হবে, টেস্টটা খুবই ভালো আসবে। তো এবার আমরা এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মাংসগুলো কষিয়ে নেওয়ার পর আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঠবাদাম। আমি খুব ভালো করে মিহি পেস্ট করে তৈরি করে নিয়েছি। এবার সেই বাদাম পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। এখানে আমি 1/3 কাপ টক দই দিয়েছি, ফেটানো টক দই দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মাংসগুলোকে কষিয়ে নেব। দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ। আপনারা কিন্তু এখানে কাঁচামরিচ আস্তর পরিবর্তে কিন্তু চাইলে কাঁচামরিচটাকে বেটেও ব্যবহার করতে পারেন। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে আমি মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। তো চিকেনটাকে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিতে নিতে কিন্তু দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে থেকে কিন্তু পানিটা আমি শুকিয়ে ফেলেছি। মাংস থেকে কিন্তু দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু খুব ভালো করে কষানো হয়েছে এবং কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। আমি এখানে 1/2 লিটার দুধ ব্যবহার করেছি, এর মধ্যে আমি কোনো পানি ব্যবহার করব না। তো সেজন্য আমি এখানে 1/2 লিটার পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে অর্ধেকটা পানি এবং অর্ধেকটা দুধ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন।
নাড়াচাড়া করে দুধের সাথে আমি মশলা এবং চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোতে রেখে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিব। তো চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুধ কিন্তু খুব বেশি একটা কমে যায়নি, তবে কিন্তু মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ আমি চুলার আঁচটাকে একেবারেই লোতে করে দিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিয়েছি, সেজন্য কিন্তু ঝোলটা বেশি একটা কমেনি। তো আমি কিছু কিছু আস্ত মশলা তুলে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনি দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। এবং দিয়ে দিব আবারও কিছু আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, তো সেজন্য কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, আপনারা কিন্তু ঝোলের ঘনতাটা দেখতে পাচ্ছেন। এটা যদি এইরকম একটু ঝোল ঝোল রাখি তাহলে কিন্তু এটা রুটি পরোটা দিয়ে খেতে খুবই বেশি ভালো লাগবে। তো এর জন্য কিন্তু আমি আর শুকাবো না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি দিয়ে দিব, এবং ঘিটা যখন গলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো রান্নাটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আমি খুব সহজেই কিন্তু আপনাদেরকে সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা কিন্তু ঈদের দিন সকালে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আপনাদের সকালের নাস্তাটা কিন্তু খুব মজাদার হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিকে সবাইকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।